আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের পাউরুটি দিয়ে মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো, তাও আবার কম ঝামেলায় কম সময়ে। এজন্য আমাদের পাউরুটি তো লাগছেই, এর সাথে সাথে আমাদের লাগবে শসা। তবে শসা কিন্তু খুব বেশি পরিমাণে দরকার নাই, অল্প একটু শসা হলেই হবে। আর আপনাদের কাছে শসা না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন এই শসার টুকরোটাকে একটা গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে গ্রেট করে নিতে হবে। শসা গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্র্যাম্পস। তবে ব্রেড ক্র্যাম্পসের এই পুরটা কিন্তু আমি মোগলাই পরাটার জন্য বানিয়েছিলাম। মোগলাই বানানোর পর কিছু অবশিষ্ট ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। 2-3টা পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করার পর এগুলোকে পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া মিশিয়ে ভেজে নিলেই হবে। ও হ্যাঁ, লবণও দিতে হবে কিন্তু। এখন এই শসা আর ব্রেড ক্র্যাম্পসের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ, তবে রেগুলার লবণ দিলেও হবে। যাই হোক, এখন সবকিছু এভাবে সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এখন এর সাথে এই ডিমটাকেও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে দিতে হবে। এখন এই পাউরুটির নাস্তা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের 6 টুকরা পাউরুটি নিয়েছি। এরপর একটা ধারালো ছুরি দিয়ে পাউরুটির ভেতর থেকে এভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটতে হবে আর খেয়াল রাখতে হবে কাটার সময় পাউরুটি যাতে ভেঙে না যায়। এজন্য অবশ্যই ধারালো কিছু দিয়ে কাটার ট্রাই করবেন। কেটে নেওয়ার পর পাউরুটি থেকে ভেতরের অংশটা এভাবে আলাদা করে নেব। একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। এখন এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু অল্প তেলেই ভাজতে হবে, আর কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে। তেল সামান্য গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাউরুটি। একটু আগে আমরা যে পুরটা বানিয়েছিলাম, এখন এই পাউরুটির ফাঁকা অংশে সেই পুরটা দিয়ে ফিল আপ করে দেব। এরপর এই পাউরুটির উপরে কেটে রাখা বাকি অংশটাও দিয়ে দেব। কেটে রাখা পাউরুটির ভেতরের অংশটা দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন এই পাউরুটির ভেতরের পুরটা যাতে ভালোভাবে কুকড হয়, এজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পাউরুটিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। তেল শুকিয়ে গেছে, এজন্য এর মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো অবস্থাতেই বেশি তেলে ভাজা যাবে না। ভাজতে ভাজতে দুই পাশে এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই বুঝতে হবে আমাদের পাউরুটি ভাজা কমপ্লিট। এখন একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমাদের সবগুলো পাউরুটির নাস্তা বানানো কমপ্লিট। ভেতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে এজন্য আপনাদের কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।